আসসালামু আলাইকুম। আইফোন 11 কেনার পরে আমি মূলত এটার ক্যামেরা টেস্ট দিছিলাম। ওইখানে বেশ কিছু প্রশ্ন আসছে যে ভাই আপনার ফোনের ব্যাটারি হেলথ কত, তারপরে ফোনটা ওয়াটারপ্রুফ কিনা, আমরা যদি এখন সেকেন্ড হ্যান্ড কিনতে চাই তাহলে কি অ্যান্ড্রয়েড কিনবো না অ্যাপেল কিনবো, এরকম বেশ কিছু প্রশ্ন আমার কমেন্টে আসছে। তো আমি এগুলোর ভিতরে কিছু কমেন্টের অ্যান্সার করবো আজকে। তো প্রথমে কথা বলি যে ব্যাটারি হেলথ কত, আমি কীরকম ব্যাকআপ পাই। আমার মনে হয় আইফোন কিনতে গেলে মানুষের যেসব সমস্যাগুলো তৈরি হয় যে আসলে ব্যাকআপটা কেমন আসবে ব্যাটারি, কারণ অ্যাপেলের একটা দুর্নাম হয়ে গেছিলো যে ব্যাটারি ব্যাকআপটা কম আসে। তো অ্যাপেলের ক্ষেত্রে আসলে 11-এর ক্ষেত্রে কীরকম, তো আমি আপনাদের একবারে লাইভ প্রমাণ দেখাই দিচ্ছি। আমার এইটা যখন আমি কিনি তখন আমি নিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে, দুঃখিত আমি যমুনা থেকে নিয়েছিলাম। তো বসুন্ধরায় পাবেন, মূলত বসুন্ধরায় আমরা গেছিলাম, এখানে বসুন্ধরা বেড়ে গেল। তো সেখান থেকে আপনি যদি নেন আপনি মোটামুটি চেক করে নিতে হবে, নানা রকমের ফোন পাবেন। আপনার মূলত যদি কেউ জানে এই বিষয়গুলোতে, অ্যাপেল বিষয়ে জানে, ধারণা থাকে, তাদের আপনি নিয়ে যান। তো আমি যখন ক্রয় করি তখন আমার 94% ব্যাটারি হেলথ ছিল, এখন আছে 91%। আমি 3.5 মাস মতো ব্যবহার করতেছি। তো আমি আমার ব্যাটারি হেলথটা আপনারা দেখাই দিই। এইখানে আমরা মূলত সেটিংসে যাব। সেটিংস থেকে আপনি যদি একটু স্ক্রল করেন, এখানে ব্যাটারি অপশন আছে, ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং, এটার ভিতরে আপনি এটা চাপ দিলেই দেখবেন যে 91% আছে। এটা আমার 94 ছিল, এখন 91-এ আছে। আচ্ছা, এবার যদি আমি দেখাই যে কীরকম ব্যাকআপ পাই সেটা দেখো। এইখান থেকে যদি আপনি দেখেন লাস্ট 10 দিনের হিসাব, তাহলে দেখেন যে আমি কোন কোন অ্যাপের ভিতরে কী সময় আমি ব্যবহার করছি, কী পরিমাণ চার্জ আমার খাইছে। ফ্রি ফায়ার আমি বেশ কিছুদিন ধরে পারফরমেন্স টেস্ট করতে চাচ্ছিলাম, তো ফ্রি ফায়ার আমার একটা সময় দেওয়া হয়েছে। এবার আপনি এখানে দেখেন এই যে ফ্রাইডেতে, প্রায় 10 দিন আগে ফ্রাইডেতে আমি ব্যবহার করছি অলমোস্ট 125%, 22-23% ব্যবহার করছি। কেমন ব্যাকআপ পাইছি, 8 ঘন্টা 44 মিনিট, ঠিক আছে। এরপরের দিন দেখেন আমি ব্যবহার করছি 100 কত ধরা যায়, 120%, 25%, একটু কম, অর্থাৎ 115-20% ব্যবহার করছি। এর ভিতরে আমি ব্যাকআপ পাইছি 9 ঘন্টা 25 মিনিট। আপনি একবার চিন্তা করে দেখেন আমি 100% ব্যবহার করছি কোন দিন, দেখেন এই যে এই দিন 100-র একটু বেশি, 105 বা 10%-এ আমি ব্যাকআপ পাইছি 6 ঘন্টা 41 মিনিট। তাইলে মোটামুটি আপনি এইটা মনে করতে পারেন যে আপনার আইফোন যদি 90%-এর উপরে ব্যাটারি হেলথ হয়, আইফোন 11, তাহলে আপনি ফুল চার্জে 6 থেকে 7 ঘন্টার একটা ব্যাকআপ পাবেন। তারপরে এটা আপনার ইউজের উপর নির্ভর করে। আমি দেখছি আপনি যদি গেমিং করেন তাইলে এটার ব্যাকআপ কম আসবে। কেমন ব্যাকআপ আসবে আমি একটা আইডিয়া দিই। আপনি টানা যদি গেম খেলেন তাইলে এটার ব্যাকআপটা হইতে পারে 5 ঘন্টার মতো বা 4.5 ঘন্টা। রেগুলার যদি আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তাহলে এটা 7 ঘন্টার উপরে যাবে। আর এভারেজ সব মিলিয়ে ব্যবহার করলে আপনি 6 ঘন্টা 6.5 ঘন্টা একটা ব্যাকআপ পাবেন। আচ্ছা, তো ব্যাটারি তো এরকম 6 ঘন্টা 7 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন, একটা আইডিয়া আপনি পাইলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা কি ওয়াটারপ্রুফ কিনা, কিংবা আপনি যখন কিনতে যাবেন ফোন কি ওয়াটারপ্রুফ পাবেন, কারণ এটা 19-এর মডেল, 90% ব্যাটারি হেলথ কীভাবে থাকে অনেকেরই প্রশ্ন। আচ্ছা, এটার উত্তর হচ্ছে যে থাকে, পাওয়া যায়। ফোনটা 2019-এর হইলেও এখনও 11 নতুন পাওয়া যায়। তো কিছু কিছু ফোন আছে যেগুলো দেরিতে সেল হয়েছে। আমার এটা বিক্রি হয়েছিল, মানে এটা যেই পারচেস ডেট ওইটা হচ্ছে 2020 সালে, ঠিক আছে। তাহলে 19-এর ফোন 20 সালে কেনা। তো এরকম কিছু ফোন আছে যেটা 21-এ কিনা, 22-এ কিনা, সেগুলো ব্যাটারি হেলথ অবশ্যই ভালো হবে। তারপরে কিছু কিছু ফোন আছে যেগুলো চেঞ্জ করা থাকতে পারে। তো ওয়াটারপ্রুফ কিনা এইটা আপনি চেক করে নিতে পারেন বিভিন্ন উপায়ে। একটা হচ্ছে যে আপনি দেখবেন যে এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা। ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু ফোনটা খোলা হয়। ট্রুটোন আছে কিনা আপনি চেক করে নেবেন। আমি ট্রুটোনটা দেখাই দিই আপনাদের। এই যে এখানে চাপ দিলে আপনি দেখবেন যে ট্রুটোন আছে, এটা ট্রুটোন মানে ডিসপ্লেটা অরিজিনাল, অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ করা হয়নি, মানে ফোনটা খোলা হয়নি। তো যদি খোলা না হয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে এটা হচ্ছে একটা ইনটেক ফোন, ওয়াটারপ্রুফ আছে। আরেকটা বিষয় হচ্ছে এটার যে সিম কার্ড স্লটটা আছে এটা আপনি খুলবেন, খুলে এখানে মুখ দিয়ে হাওয়া দেবেন খুব জোরে, ঠিক আছে। দিলে যদি আপনি দেখেন যে লিক করতেছে, হাওয়া বেরিয়ে যেতে মনে হইতেছে, যদি বেরায় যায় তাহলে মনে করবেন যে ওয়াটারপ্রুফ নাই। আমার এটা চেক করছিলাম এবং আমার কাছে মনে হয়েছে এটা ওয়াটারপ্রুফ আছে, কিন্তু তারপরেও যেহেতু 19-এর মডেল, আমি সেকেন্ড হ্যান্ড কিনতেছি, দোকানদারের কাছে আমি জিজ্ঞেস করছিলাম, দোকানদার বলতেছে যে ভাই আমরা গ্যারান্টি দিই না, তবে ওয়াটারপ্রুফ আছে। তো আমিও মনে মনে রাখছি যে ঠিক আছে, আসে নাই মাঝামাঝি, ঠিক আছে, আমি এটা কখনো টেস্ট করব না পানিতে। তো আপনি যদি কিনতে চান চেক করে আনবেন, কিন্তু এইটা মনে করার দরকার নেই যে আমার ওয়াটারপ্রুফ আছে, কারণ ভাই আগের ফোন, 19-এর ফোন, ঠিক আছে। এরপর আরেকটা বিষয় যে ফোনটা কি হিট হয় কিনা, এটা একটা মেজর প্রবলেম আইফোন ইউজারদের জন্য। 13-14-এও কিন্তু ফোন হিট হয়। এখন ফোন কি শুধু অ্যাপেলেরই হিট হয়, বিষয়টা কিন্তু সেরকম না। হিট এটাই হয়। আমি একটা কথা বলি, আমার বাইকের চ্যানেলে একটা ভিডিও আছে, সালুটের ভিডিও, আমি এটা দিয়ে রেকর্ড করছি। তো ওই ভিডিওটা যখন করতেছিলাম আমি ডিরেক্ট সানলাইটে করতেছিলাম, একদম রোদ্রের সময়, দুপুরবেলা। তো 4K 60 FPS ভিডিও করতেছিলাম, মানে সর্বোচ্চ প্রেশার পড়তেছিল এটার প্রসেসরের উপরে, ব্যাটারির উপরে, ক্যামেরার উপরে। তো ওই সময় আমার ফোনটা হিট করতেছিল। হিট কইরা আমি যেটা ফিল করতেছিলাম, আমার ফ্রেন্ড ছিল, ও বললো যে ভালো পরিমাণে হিট হয়েছে।
তো ওইটা আমরা যখন আবার হাতে কিছুক্ষণ রাখলাম 10-15 মিনিট, ওইটা ঠান্ডা হয়ে গেল। মূলত হিট হয় রোদে এবং গেমিংয়ে। হিট হয় কখন? আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট টানা ব্যবহার করবেন ওইরকম এক্সট্রিম পর্যায়ে, তখন হিট হবে। এবং ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে হিটটারে ছড়ায় দেয়। অ্যান্ড্রয়েড কী করে, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের কথা বাদ দেন, ও একটা নির্দিষ্ট জায়গায় হিটটা রাখে, হিটটা ছড়ায় না। এর কারণে অনেক সময় পর্যন্ত গরম থাকে, এটার মাদারবোর্ডে সমস্যা হতে পারে। কিন্তু এ কী করে, হিটটা ছড়ায় দেয়, যার কারণে এই হিটটা অ্যাবজর্ব করে নেয় খুব দ্রুত, ঠান্ডা হয়ে যায় ফোনটা। যার কারণে আপনি এটার কাছ থেকে একটা সময় পরে আবার সেই তাগড়া পারফরমেন্স পাবেন। তো মোটামুটি এই 3টা বিষয় নিয়ে আমি আজকে কথা বললাম। এছাড়াও যদি আপনার আইফোন 11 নিয়ে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।